This YouTube channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. নমস্কার, আমি প্রতিবেদক সায়ন্তন চক্রবর্তী। আপনারা দেখছেন বঙ্গচক্র ইউটিউব চ্যানেল। আজকের পর্বে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে আজকের পর্ব শুরু করছি। ইতিমধ্যেই অমিত শাহ পশ্চিমবঙ্গে এসেছেন, নেতাজি ইন্ডোরে সভা করে গিয়েছেন। সেই সভায় বিজেপির বিভিন্ন স্তরের কার্যকর্তারা জায়গা পেয়েছেন। সেই সভা থেকে অমিত শাহ, শুভেন্দু অধিকারী, সুকান্ত মজুমদার গরমাগরম বক্তব্য রেখেছেন। সুকান্ত মজুমদার এক ধাপ এগিয়ে মার এবং পাল্টা মারের নিদানও দিয়ে রেখেছেন। অমিত শাহ রীতিমতো আক্রমণাত্মক সুরে তৃণমূল কংগ্রেস সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়, তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়, যিনি এই মুহূর্তে বিদেশ সফরে রয়েছেন ভারত সরকারের প্রতিনিধি হয়ে, তাকেও আক্রমণ করতে ছাড়েন। অমিত শাহ নানান ভাষায় তৃণমূল কংগ্রেসকে আক্রমণ করলেন এই নেতাজি ইন্ডোরের সভা থেকে। ঘটনাচক্রে 2026 বিধানসভা ভোট আর মোটামুটি 8-9 মাস বাকি। সেই বিধানসভা ভোট হওয়ার আগেই নেতাজি ইন্ডোরের সভায় অমিত শাহ পরাজিত হলেন অভিষেক ব্যানার্জির কাছে। ঠিকই শুনছেন, নেতাজি ইন্ডোরের সভায়, যেখানে অমিত শাহ স্বরাষ্ট্রমন্ত্রী, বিজেপির দ্বিতীয় গুরুত্বপূর্ণ ব্যক্তি, যিনি বঙ্গ বিজেপির তাবর নেতা নেতৃত্বদের মঞ্চে বসিয়ে মঞ্চ আলো করে বক্তব্য রাখলেন। সেই বক্তব্যের মাধ্যমেই তিনি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কাছে পরাস্ত হলেন। এবার প্রশ্ন উঠছে যে 26 বিধানসভা ভোট এখনো বহুদূর, এখনো নির্বাচনের নোটিশ জারি হয়নি, প্রার্থী ডিক্লেয়ার হয়নি, কিন্তু কিভাবে এই 26 ভোটের আগে কিভাবে অভিষেকের কাছে পরাজিত হলেন অমিত শাহ? তার কারণ, অমিত শাহ বাংলায় এসছেন রাজ্যের স্বরাষ্ট্রমন্ত্রী। কিছুদিন আগে আমরা জানি যে পেহেলগামে যে ধরনের উগ্রপন্থী আক্রমণে, টেরোরিস্ট আক্রমণে 26 জন নিরীহ মানুষ মারা গিয়েছেন। তার পরবর্তী সময়ে অপারেশন সিন্দুর হয়েছে। আমরা দেখতে পেয়েছি ভারতবর্ষের সুরক্ষার দায়িত্বে যারা, তারা মাথা উঁচু করে বীর বিক্রমে টেরোরিস্টদের যে ঘাঁটিগুলো, সেই ঘাঁটিগুলো ধ্বংস করেছে। যদিও কেন্দ্রীয় সরকার তথা মোদী, অমিত শাহ এই যে আমাদের বায়ুসেনা, আমাদের বিএসএফ বা আরো যারা যারা এই যুদ্ধে সামিল হয়েছেন, তাদের যে গুরুত্ব, তাদের যে পারদর্শিতা, সেই পারদর্শিতাকে ছোট করে দেখিয়ে নিজেরাই সেই লাভের গুড় রাজনৈতিকভাবে ব্যবহার করতে চাইছেন। রাজনীতি তো হবেই, তার কারণ আমরা দেখতে পেয়েছি যে বিগত বিভিন্ন সময়ে দেশে যত জায়গায় ভোট হয়েছে তার আগেই সেনাবাহিনীকে ভাঙিয়ে বিজেপি ভোট প্রচারের কাজ করে। এবারও যে তার ব্যতিক্রম হবে সে কথা নয়। কিন্তু কিভাবে পরাজিত হলেন অমিত শাহ অভিষেকের কাছে, সেটি হচ্ছে মূল বক্তব্য। অমিত শাহ বক্তব্য রাখার সময় রীতিমতো তৃণমূল কংগ্রেস সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়কে তো আক্রমণ করেছেন, বিভিন্ন ইস্যুতে আক্রমণ করেছেন, কিন্তু তিনি সব থেকে বড় যে সময় আক্রমণের সুর চড়িয়েছেন সেটি হলো যে অনুপ্রবেশ। পশ্চিমবাংলায় বাংলাদেশিরা অনুপ্রবেশ করছে এবং তারাই নাকি তৃণমূল কংগ্রেসের ভোট ব্যাংক, এবং এইখানে তিনি মমতা বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ করেছেন। একই সাথে অভিষেক ব্যানার্জি নাম নেননি, কিন্তু ওই শুভেন্দু সুকান্তদের ঢঙেই ভাইপো বলে সম্বোধন করেছেন এবং কটাক্ষ করেছেন, করে বলেছেন যে অভিষেক বন্দ্যোপাধ্যায় মানে ভাইপো, মমতা বন্দ্যোপাধ্যায়, তৃণমূল কংগ্রেসরা থাকলে এই অনুপ্রবেশ বন্ধ হওয়া সম্ভব নয়। একমাত্র অনুপ্রবেশ বন্ধ হবে তখনই যখন কমল ফুল অর্থাৎ পদ্ম ফুলের সরকার পশ্চিমবঙ্গে গঠিত হবে। ভালো কথা, সেই বক্তব্যের অংশটা আগে শুনে নেওয়া যাক, তার পরবর্তী সময় আমরা আসছি পরবর্তী কথা নিয়ে। घुसपैठ हो रही है, मुझे बताओ मित्रों, घुसपैठ रोकनी चाहिए या नहीं रोकनी चाहिए? जोर से बोलो, रोकनी चाहिए या नहीं रोकनी चाहिए? क्या दीदी रोक सकती है? जोर से बोलो, रोक सकती है? ये भाईपो रोक सकते हैं क्या? घुसपैठ केवल और केवल कमल फूल की सरकार रोक सकती है। तृणमूल के सांसद मुझे संसद में पूछ रहे थे कि बीएसएफ क्या कर रही है। अरे ममता दीदी, हमने आपसे भूमि मांगी है, पूरी भूमि दे दो, बाढ़ को समाप्त हो जाने दो, एक परिंदा भी पैर नहीं मार पाएगा, परिंदा भी पैर।
শুনলাম অমিত শাহের সেই বক্তব্য, সেখানে দেখতে পেলাম যে মোটামুটি ভাবে তিনি এই অনুপ্রবেশের জন্য মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়কে দায়ী করছেন, তৃণমূল কংগ্রেস সরকারকে দায়ী করছেন, এবং তার মতে এই অনুপ্রবেশকারীরা নাকি তৃণমূল কংগ্রেসের ভোট ব্যাংক। অমিত শাহ বলেছেন, তৃণমূল কংগ্রেস বলে যে বিএসএফ যদি ঠিকঠাক ভাবে কাজ করে তাহলে এই অনুপ্রবেশ বন্ধ হবে, কিন্তু বিএসএফ ঠিকঠাক ভাবে তখনই কাজ করতে পারবে যদি বর্ডার সুরক্ষিত হয়। অমিত শাহ নাকি এই বর্ডার সুরক্ষার জন্য তৃণমূল কংগ্রেসের কাছে জমি চেয়েছে বা মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে জমি চেয়েছে, মমতা বন্দ্যোপাধ্যায় নাকি জমি দেয়নি, সেই কারণে নাকি বর্ডার সুরক্ষিত করা যাচ্ছে না। আচ্ছা, ভালো কথা, ধরে নিলাম মমতা বন্দ্যোপাধ্যায় সত্যিই জমি দেয়নি, সেই কারণে বর্ডার সুরক্ষা করতে পারছেন না। পেহেলগাম, জম্মু কাশ্মীর, সেখানে তো মমতা বন্দ্যোপাধ্যায় নেই, সেখানে কিভাবে বর্ডার ক্রস করে জঙ্গিরা আসলো? উত্তর দেবেন না অমিত শাহ? আপনি তো স্বরাষ্ট্রমন্ত্রীর দায় তো আপনাকে নিতে হবে। যাই হোক, আপনি রাজনীতি করতে এসছেন, রাজনীতির কথা বলেছেন, রাজনীতি করবাই আপনাদের কাজ। তার কারণ যত বাংলায় ভোট এগিয়ে আসবে ততই আপনারা পরিযায়ী পাখির মতো, ডেলি প্যাসেঞ্জারের মতো পশ্চিমবঙ্গে আসবেন, একবেলা মিটিং করবেন, আবার ফ্লাইট ধরে দিল্লিতে ফেরত যাবেন। কিন্তু কিভাবে অভিষেক ব্যানার্জির কাছে আপনি পরাজিত হলেন বা কিভাবে অভিষেক ব্যানার্জির কাছে অমিত শাহ পরাজিত হলো, সেটা হচ্ছে মূল প্রশ্ন। অভিষেক ব্যানার্জি এই মুহূর্তে কোথায়? অভিষেক ব্যানার্জি আমরা সকলেই জানি, অভিষেক ব্যানার্জি এই মুহূর্তে বিদেশ সফরে রয়েছে ভারত সরকারের প্রতিনিধি হয়ে। সেখানে তিনি যাচ্ছেন, গিয়ে বলছেন ভারত সরকার এবং ভারত সরকারের সেনাবাহিনী অত্যন্ত বীরত্বের সঙ্গে, সাহসিকতার সঙ্গে টেররিস্টদের একদম মুখের ওপর জবাব দিয়েছে। যে ভাষায় টেররিস্টরা কথা বোঝে ঠিক সেই ভাষাতে জবাব দেওয়া হয়েছে। তিনি বলছেন যে 1990 থেকে শুরু করে 2025 এত বছর ধরে রীতিমতো এই টেররিস্টরা ভারতবর্ষকে বারংবার ডিস্টার্ব করছে, ভারতবর্ষের যে শান্তি, সেই শান্তি বিঘ্ন করবার চেষ্টা করছে, পাকিস্তানের মুখোশকে বেআব্রু করছে। কার হয়ে? ভারত সরকারের প্রতিনিধি হয়ে। তিনি বলছেন, অভিষেক বন্দ্যোপাধ্যায় বলছেন যে আমাদের কাছে আগে দল নয়, আমরা বিভিন্ন রাজনৈতিক দল থেকে এসেছি, আমরা বিরোধী দল, যারা সরকারে রয়েছে তাদের বিরোধী আমরা, কিন্তু এই মুহূর্তে দেশ আগে, এই মুহূর্তে আমাদের সরকার আগে, আমরা সরকারের প্রতিনিধি হয়ে এসেছি। চলুন একবার অভিষেক বন্দ্যোপাধ্যায় সেই কথাটা শুনে নেওয়া যাক। This is not an issue about India's national security anymore. Cross-border terrorism today has turned out to be a global imperative, and all of us need to do our bit. Look at the composition of the delegation. I might have differences with the ruling party, but I will not let my political interests come in my nation's interest. I will keep working what is in best interest of my nation. I'm going to fight the ruling party tooth and nail, and I will not budge an inch from this fight, but I will not do anything that is against my country's interest. From 9/11 to Mumbai 2008 26/11 terror attacks, to 2006 Mumbai train local bombings, to 1993 series of Mumbai blasts, everywhere there was a connect with Pakistan. শুনলাম অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সেই কথা। এখানেই জিতে গেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। অমিত শাহ ছোট্ট মানসিকতা, নোংরা মানসিকতার রাজনীতি, যেখানে সারা দেশের বিরোধীরা, সাংসদরা সরকারের প্রতিনিধি হয়ে, মোদী সরকারের প্রতিনিধি হয়ে গোটা বিশ্বের বিভিন্ন দেশে যাচ্ছেন এবং গিয়ে ভারত সরকার কিভাবে এই সন্ত্রাসবাদীদের মোকাবিলা করছে সে কথা তুলে ধরছেন। ভারতবর্ষ যে শান্তির পক্ষে, সম্প্রীতির পক্ষে, সে কথা তুলে ধরছেন। ভারতবর্ষ যে পাকিস্তানের বিরুদ্ধে আপোষহীন লড়াই করছে সে কথা তুলে ধরছেন। পাকিস্তানের মুখোশকে বেআব্রু করছেন। ঠিক সেই সময় অমিত শাহ আসছেন, এখানে এসে সংকীর্ণ রাজনীতি করছেন, ধর্মীয় মেরুকরণের রাজনীতি করছেন। অথচ অভিষেক বন্দ্যোপাধ্যায় বলছেন যে আমরা বিরোধী দল হতে পারি কিন্তু দেশ সবার আগে। আর ঠিক সেই সময় অমিত শাহ পশ্চিমবঙ্গে আসছেন, এসে সংকীর্ণ রাজনীতির পরিচয় দিচ্ছেন। ঠিক এই জায়গাতেই অভিষেক বন্দ্যোপাধ্যায়, আপনার থেকে বয়সে ছোট, আপনার থেকে রাজনৈতিক অভিজ্ঞতায় অনেক নবীন, সেই জায়গায় দাঁড়িয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় যেভাবে আপনাকে রাজনৈতিকভাবে, আপনাকে বিদেশ নীতির শিক্ষা দেওয়ার যে অঙ্গন, সেই অঙ্গনে যেভাবে পরাজিত করলো অমিত শাহ, আপনারা এই জায়গা থেকে শিক্ষা নিন। শিক্ষা আপনাদের নিতে হবে, তার কারণ এখনো পর্যন্ত আপনারা সংকীর্ণ রাজনীতির ঊর্ধ্বে উঠতে পারলেন না। এখনো পর্যন্ত আপনারা ধর্মীয় মেরুকরণ এবং মিথ্যাচারের রাজনীতি করে গেলেন। সেখানে বিরোধীরা জোটবদ্ধ হয়ে ভারত সরকার, যে সরকার আপনারা বা আপনাদের দল চালাচ্ছে, যেই সরকারের স্বরাষ্ট্রমন্ত্রী আপনি, আপনাদের ব্যর্থতায় জঙ্গিরা আমাদের দেশে অনুপ্রবেশ করছে, সেই সরকারের হয়ে গলা ফাটাচ্ছে বিদেশে। তারা বলছে সবার আগে দেশ, আর আপনারা এসে মিথ্যাচার করছেন, ধর্মীয় মেরুকরণের রাজনীতি করছেন, নোংরা রাজনীতি করছেন, সংকীর্ণ রাজনীতি করছেন। আপনি যতই বলুন পশ্চিমবঙ্গে অনুপ্রবেশের জন্য মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়, তৃণমূল কংগ্রেস সরকার দায়ী, ততবার করে বাংলার মানুষজন প্রশ্ন তুলবে
জম্মু কাশ্মীরে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার নেই, জঙ্গিরা কিভাবে ঢুকলো? গুজরাটে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার নেই, কিন্তু গুজরাট বন্দর থেকে কিভাবে মাদক পাচার হচ্ছে সেই প্রশ্ন বারংবার বাংলার জনগণরা আপনাদের চোখে আঙুল দিয়ে পড়বে। দর্শক বন্ধুরা, আপনারা কি মনে করছেন এই বিষয়ে? আপনাদের মূল্যবান মতামত কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় হিন্দ, বন্দে মাতরম।